This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ডকে 12তম নথি হিসেবে যুক্ত করার নির্দেশ সুপ্রিম কোর্টে। তবে এটাও স্পষ্ট করেছে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়। সুপ্রিম নির্দেশ কি কিছুটা হলেও রাজ্যের শাসক দল না, আপনি আমাকে ভুল শোনালেন। এটা শুধু এই নির্দেশটা শুধু বিহারের জন্য, আপাতত এই নির্দেশটা শুধু বিহারের জন্য। এই নির্দেশটা বিহার ছাড়া অন্য জায়গার জন্য নয়, এই নির্দেশ শুধু বিহারের জন্য। আর আধার কার্ড নিয়ে আসুক না, আধার কার্ডে আপত্তি কী আছে? পরীক্ষা করে দেখে নেবো আমরা জাল নিয়ে আসছে কিনা। জাল আনলেই ওখান থেকে কপাত করে ধরা হবে তাকে, অসুবিধা কোথায়? সুবিধেই হবে তো, ধরতে আর রাস্তায় ঘুরতে হবে না। অনুপ্রবেশকারী জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, ফরজি এইসব লোকজনকে ধরতে বাইরে ঘুরতে হবে না, ওরা নিজেরাই আসবে, ওখান থেকে ধরে নেওয়া হবে। অসুবিধা কোথায়? ভাঙড়ের মাইনরিটি কালচার ডেভেলপমেন্ট সেন্টার তৈরি হচ্ছে, এর জন্য জমি চিহ্নিত করতে নির্দেশ গেল জেলা শাসকের কাছে। তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক ভাঙন ধরাতে পারে নওশাদ সিদ্দিকী, তাই কি তার বিধানসভা এলাকাতেই সংখ্যালঘু? না, আমি 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 এইভাবে ব্যাখ্যা করতে চাই না। প্রথম কথা হচ্ছে মাইনরিটি কালচারাল সেন্টার, প্রথম তো তৃণমূল কালচারাল সেন্টার খোলা উচিত। প্রথম তৃণমূল কালচারাল সেন্টার খোলা উচিত। একদিকে বাংলা ভাষা করে মমতা ব্যানার্জি বুক চাপড়াচ্ছে, বীরভূম থেকে শান্তিনিকেতন থেকে তার ভাষা আন্দোলন শুরু করছে, আর এখানে এসে রবীন্দ্রনাথকে পড়াচ্ছে। বীরভূম থেকে মালদা এসে রবীন্দ্রনাথকে পুড়িয়ে দিল। তা কার প্রথম কালচার হওয়ার প্রয়োজন? প্রথম কালচারালটা কার হওয়ার প্রয়োজন? আপনি আমায় বুঝিয়ে বলুন না। রবীন্দ্রনাথ লিখেছেন গীতাঞ্জলি। মমতাদি যে রবীন্দ্রনাথকে কতটা মনে মনে ঈর্ষা করেন, ঘৃণা করেন কিনা আমি বলতে পারবো না, কতটা ঈর্ষা করেন, কতটা আজকের রবীন্দ্রনাথ বা লেডি রবীন্দ্রনাথ হতে চান, তিনি লিখে দিলেন কথাঞ্জলি। উনি গীতাঞ্জলি, ইনি কথাঞ্জলি। উনি লিখলেন গীতবিতান, ইনি লিখলেন কবিতা বিতান। পড়েছেন কবিতাগুলো? তাহলে সাংবাদিকতা ছেড়ে দেবেন, আমি লিখে দিচ্ছি আপনাকে।